বাংলাদেশ স্যাটেলাইট ১ বা BS-১, যার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, বাংলাদেশের প্রথম ভূ-স্থির যোগাযোগ এবং সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ই মে, বাংলাদেশ সময় ১২ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পণ্য উৎক্ষেপণ ছিল। স্পেসএক্স ফ্যালকন ৯ উৎক্ষেপণ যানে করে ১১ মে ২০১৮ সফলভাবে BS-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি ফ্যালকন ৯ রকেটের নতুন ব্লক ৫ মডেল ব্যবহার করে প্রথম পে-লোড উৎক্ষেপণ ছিল। BS-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ২০১৭ সালের ১৬ ডিসেম্বর তারিখ ঠিক করা হয়, তবে হারিকেন ইরমার কারণে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে তা পিছিয়ে যায়। ২০১৮ সালেও কয়েক দফা উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায় আবহাওয়ার কারণে। চূড়ান্ত পর্যায়ে উৎক্ষেপণ প্রস্তুতির অংশ হিসেবে ৪ মে ২০১৮ তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে ২ পর্যায়ের এই রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন করা হয়। কৃত্রিম উপগ্রহটি ১০ মে ২০১৮ তারিখে উৎক্ষেপণের তারিখ ঠিক করা হয়, কিন্তু ১০ মে উৎক্ষেপণের সময় ৫৮ সেকেন্ডে এসে তা বাতিল করা হয়। শেষ মিনিটে কিছু কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়। অবশেষে এটি ১১ মে উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর বাংলাদেশ ১২ মে ২০১৮ তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে। এই BS-১ বা বাংলাদেশ স্যাটেলাইট ১ এটি কমপক্ষে ১৫ বছর ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। উৎক্ষেপণের সময় এটি থেকে এই স্যাটেলাইটের মেয়াদকাল ১৫ বছর হলেও এটির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে ১৮ বছর সম্প্রসারিত করা সম্ভব বলে জানিয়েছেন এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। BS-১ কৃত্রিম উপগ্রহটি সম্পূর্ণ চালু হওয়ার পর বাংলাদেশের ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই জন্য গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্র উপস্থাপন করা হয়েছে। জয়দেবপুরের ভূকেন্দ্রটি হল মূল স্টেশন, আর বেতবুনিয়ায় স্টেশনটি দ্বিতীয় মাধ্যম ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে ২টি ভূ উপগ্রহ উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে। বাংলাদেশের সংস্থার পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে BS-১ উপগ্রহ থেকে ভাড়া নেওয়া ট্রান্সপন্ডার ব্যবহার করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল হন্ডুরাস, তুরস্ক, ফিলিপাইন, ঘানা, ক্যামেরুন এবং সাউথ আফ্রিকা। হন্ডুরাস থেকে ২টি বেসরকারি টিভি চ্যানেল, তুরস্ক থেকে ১টি বেসরকারি টিভি চ্যানেল, ফিলিপাইন থেকে ১টি বেসরকারি টিভি চ্যানেল, ঘানা থেকে ২টি টিভি চ্যানেল, ক্যামেরুন থেকে ১টি বেসরকারি টিভি চ্যানেল এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২টি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল এই ট্রান্সপন্ডার ব্যবহার করছে। BS-১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল ১৬০০ মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ এবং ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য এবং হাওর এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব। তবে এত কিছুর পরেও বলা যায় যে BS-১ স্যাটেলাইটের প্রধান অসুবিধা হচ্ছে রাষ্ট্র এ থেকে এখন পর্যন্ত তেমন কোনো অর্থ আয় করতে পারছে না বা রিটার্ন পাচ্ছে না, যার ফলে ইতোমধ্যেই এই প্রকল্পটিকে একটি শ্বেতহস্তি প্রকল্প বা সাদা হাতি প্রকল্প নামে অভিহিত করা চলে। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে ছোট এবং মাঝারি আকারের বেশ কিছু ভূমিকম্প সংঘটিত হয়। এই সব ভূমিকম্প বহুতল ভবনে বসবাসকারী নাগরিকদের জন্য নতুন করে দুশ্চিন্তা বয়ে নিয়ে আসছে। ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোতে অসংখ্য ভবনে মেজর এবং মাইনর ক্র্যাক পরিলক্ষিত হয়েছে। এই ক্র্যাক বা ফাটলগুলো অবশ্যই বিশেষজ্ঞ কারিগরি টিম দ্বারা দেখানো প্রয়োজন। একটি ভূমিকম্পের আগে এবং পরে বেশ কিছু অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে ভূমিকম্পের আগে এবং বিল্ডিংয়ের ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে হবে বিল্ডিংয়ের পরে, দুটোই সমান গুরুত্বপূর্ণ। বহুতল ভবনের আর্থকোয়েক রিস্ক অ্যাসেসমেন্ট এবং ড্যামেজ অ্যাসেসমেন্টের জন্য
এবং কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল ভবনের নকশার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।